নতুন সরকার গঠন হতেই এবার পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রকল্প। এবার সহজেই করা যাবে আবেদন, আর যে কোনো হাসপাতালে গিয়ে পাওয়া যাবে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা, এমনকি ওষুধের খরচাও। আর তাই এবার এই প্রকল্পের সুবিধা পেতেই সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে এই প্রকল্পে আবেদন করার জন্য। তবে সত্যি বলতে কি, এই প্রকল্প ঘোষণা হওয়ার পর 24 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু এই প্রকল্পে আবেদন করে উঠতে পারেননি কেউই। অনেকেই হয়তো এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কিত সমস্ত প্রক্রিয়া জানিয়ে দিয়েছেন, তবুও কেউই কিন্তু এখনো পর্যন্ত সফল হননি এই কার্ড কিংবা এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে। অনেকেই আবার আভা কার্ড ডাউনলোড করে ভাবছেন তারা হয়তো আয়ুষ্মান ভারত প্রকল্পে সফলভাবে আবেদন করতে পেরেছেন এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড ডাউনলোড করে ফেলেছেন। কিন্তু এই প্রক্রিয়াটা এত সহজ না। তাই আজ এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন এবং কেনই বা এতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া বারবার আটকে যাচ্ছিল। তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানিয়ে দেব, 11ই মে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যকে জুড়ে দেওয়া হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে। আর জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে প্রত্যেকটি রাজ্যবাসী এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কিন্তু পাবে। আর তারপর থেকেই লেগে যায় এই প্রকল্পে আবেদন করার ধুম। সবাই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা শুরু করে দেয়, কিন্তু সবাই আটকে যায় একটা জায়গায় গিয়ে। কিন্তু কেন সেটা তো আপনাদের জানাবোই, কিন্তু তার আগে জানিয়ে দেব বেসিক কিছু জিনিস, যেরকম কি এই আয়ুষ্মান ভারত প্রকল্প, এর কি কি সুবিধা রয়েছে। চলুন প্রথমেই আপনাদের জানিয়ে দিই আয়ুষ্মান ভারত প্রকল্পটা কি। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনা শুরু করেছিলেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই ছিল গরিব এবং নিম্নবিত্ত পরিবারকে বড় চিকিৎসার খরচ থেকে বাঁচানো। কারণ ভারতে কিন্তু এখনো বহু পরিবার এমন রয়েছে যারা শুধুমাত্র চিকিৎসার খরচ সামলাতে গিয়ে ঋণে ডুবে যায়। তাই ভারত সরকারের তরফ থেকে যোগ্য পরিবারগুলোকে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা দেওয়ার জন্য এই যোজনা শুরু করা হয়। অর্থাৎ কেউ হাসপাতালে গিয়ে কোনো নগদ টাকা না দিয়েই কিংবা টাকা না দিয়েই চিকিৎসা পাবেন কিন্তু। এবং তার মধ্যে রয়েছে অনেক কিছু, যেমন ধরুন কোনো অপারেশন হোক, কিংবা হাসপাতালের খরচা হোক, কিংবা ধরুন কিছু টেস্ট করাতে গেল সেই খরচা হোক, ওষুধের খরচা হোক, কিংবা ভর্তি থাকার সময় যাবতীয় খরচ হোক, সবই কিন্তু বহন করা যাবে এই প্রকল্পের মাধ্যমে, তবে নির্দিষ্ট সীমার মধ্যে, যেটা আমরা বললাম 5 লক্ষ টাকা পর্যন্ত। এবার আপনাদের জানাবো এই যে আয়ুষ্মান ভারত প্রকল্প, এর সব থেকে বড় সুবিধা কি। এর সব থেকে বড় সুবিধা কিন্তু হলো এটাই, যেটা ক্যাশলেস চিকিৎসা করানো যাবে। অর্থাৎ কোনো টাকা না থাকলেও আপনি কিন্তু চিকিৎসা করাতে পারবেন। হাসপাতালে যখন ভর্তি হবেন তখন যদি আপনার কাছে আয়ুষ্মান কার্ড থাকে, তাহলে কিন্তু তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসার খরচ সরাসরি সরকার মিটিয়ে দেবে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কার্ড থাকলে শুধুমাত্র যে আপনি বাংলায় চিকিৎসা করাতে পারবেন তা কিন্তু নয়। দেশের যে কোনো প্রান্তে, ধরুন আপনি দিল্লি কিংবা মুম্বাই কিংবা ব্যাঙ্গালোরে আপনি চাকরি করেন, আপনার কাছে কিন্তু আয়ুষ্মান কার্ড থাকলে আপনি কিন্তু সেই রাজ্যেও চিকিৎসা করাতে পারবেন। কিংবা ধরুন আপনি কাজের সূত্র ছাড়াও, ধরুন আপনি পশ্চিমবঙ্গেই আছেন কিন্তু আপনি একটু ভালো জায়গা থেকে অপারেশন করাতে চান কিংবা বেটার ফেসিলিটি পেতে চান, সেই জন্য আপনি অন্য রাজ্যে যেতে চাইছেন, সেখানেও কিন্তু আপনি তখন এই কার্ড সাথে করে নিয়ে সেই রাজ্যে গিয়ে আপনি কিন্তু এই চিকিৎসা পেতে পারবেন। তবে এখানে অনেকেরই প্রশ্ন রয়েছে যে আমার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কি আমি এই সুবিধা পাবো না? না, পাবেন না। কারণ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় চিকিৎসা পাবেন এবং বাইরের রাজ্যে শুধুমাত্র ভেলোরে গিয়েই চিকিৎসা করাতে পারবেন। তবে অন্য যে কোনো রাজ্যে কিন্তু আপনি যেতে পারবেন এবং চিকিৎসা করাতে পারবেন না। এবার আপনাদের জানিয়ে দেবো যে এই আয়ুষ্মান ভারত যে প্রকল্প, এর অধীনে কি কি সুবিধা পাবেন আপনি। সরকারি তথ্য বলছে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে। হাসপাতালে ভর্তি হওয়ার 3 দিন আগে থেকে 15 দিন পর পর্যন্ত নির্দিষ্ট চিকিৎসা সুবিধা দেওয়া হবে। পরীক্ষা ও ওষুধের খরচ বহন করা হবে। অপারেশনের খরচ দেওয়া হবে। একাধিক গুরুতর রোগের চিকিৎসা সবই কিন্তু অন্তর্ভুক্ত থাকতে পারে। অর্থাৎ এটা কিন্তু শুধু একটা কার্ড নয়, বলা যায় অনেক পরিবারের জন্য এটা চিকিৎসার সুরক্ষা কবচ। তবে কেন্দ্রের নিয়ম অনুযায়ী আপনাদের জানিয়ে দেবো এবার যে কারা কারা যোগ্য এই কার্ড পাওয়ার জন্য।
কেন্দ্রের যে নিয়ম সেটা বলছে যে সকল পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তারাই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে। যে সকল পরিবার এক কামরার ঘরে থাকে কিংবা কাঁচা বাড়িতে থাকেন তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে। বিশেষভাবে সক্ষম তপশিলি জাতি অথবা তপশিলি জনজাতিরাও এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পাবে। এছাড়াও 70 বছর বা তার ঊর্ধ্বে থাকা সকল প্রবীণ নাগরিকরাই এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পেতে পারে। এক্ষেত্রে আয়ের কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি। আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন কিনা সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন ওয়েবসাইটে। এবার আপনাদের জানিয়ে দেব কিভাবে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের জন্য আপনি যোগ্য কিনা সেটা জানবেন কিভাবে। চলুন এবার এক এক করে সেগুলোই আপনাদের জানিয়ে দিই। এর জন্য আমরা এই স্ক্রিনের একদিকে দেখিয়ে দেবো কিভাবে আপনি কোন ওয়েবসাইটে গিয়ে কি করতে পারবেন। আপনারা প্রথমে গুগলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন nha.gov.in। এরপর আপনার সামনে যে ওয়েবসাইটটা আসবে একটু স্ক্রল করে নিচে যাবেন এবং দেখবেন একটি অপশন দেওয়া আছে, সেখানে লেখা রয়েছে ABPMJAY অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এইখানে আপনাকে 4টে অপশন দেওয়া থাকবে। প্রথম অপশনই থাকবে এম আই এলিজিবল। এরপর আপনার সামনে যে উইন্ডোটা খুলে গেল সেই উইন্ডোর প্রথমেই কিন্তু থাকবে একটি ক্যাপচা লেখার জায়গা। সেই ক্যাপচাটি আপনি দেওয়ার পর তার পরের লাইনে থাকবে আপনার ফোন নাম্বার লেখার জায়গা। এরপর আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপি আপনি দেওয়ার পর নেক্সট করলেই চলে যাবেন কিন্তু পরের ধাপে। এবার সেখানে গিয়ে আপনাকে নিজের রাজ্যের নাম দিতে হবে এবং নিজের জেলার নাম দিতে হবে। তারপরে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন ডকুমেন্টের তথ্য দিতে চান, যেমন আধার কার্ড, রেশন কার্ড নাকি PMJAY কার্ডের নাম্বার। আর এরপরেই কিন্তু প্রক্রিয়া থেমে যাচ্ছে। এখানেই কিন্তু অনেক মানুষ আটকে যাচ্ছে। তার একটা কারণ হলো এই ওয়েবসাইট হয়তো এখনো সফলভাবে কাজ করা শুরু করেনি, কিংবা এই ওয়েবসাইটে এত লোক ঢুকছেন আবেদন করার জন্য, তার ফলেও কিন্তু হয়তো এই ওয়েবসাইট কাজ করছে না। এখানে আপনি হয়তো রেশন কার্ডের নাম্বার কিংবা আধার কার্ডের নাম্বার কিংবা PMJAY কার্ডের নাম্বার লেখার জায়গা পাবেন, লিখতেও পারবেন, তবে এখানে যে ক্যাপচা সেটা কিন্তু ডাউনলোড হবে না। আপনি ফোনের যে অ্যাপ রয়েছে আয়ুষ্মান অ্যাপ, সেখানে গেলেও আপনি কিন্তু একই সমস্যার সম্মুখীন হবেন। তবে এবার আপনাদের জানিয়ে দেব কিভাবে আপনারা দেখতে পাবেন কোন কোন হাসপাতালে এই প্রকল্পের সুবিধা আপনি পেতে পারবেন। তার জন্য আপনাকে আবার গুগলে গিয়ে লিখতে হবে nha.gov.in। এরপর যে পেজটা আপনার সামনে খুলে গেল, আপনি একইভাবে স্ক্রোল করে নিচে আসবেন। আপনার বাঁদিকে লেখা থাকবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। যেখানে লেখা ছিল এম আই এলিজিবল, ওরই তলায় লেখা থাকবে ফাইন্ড হসপিটাল। আর সেখানে গিয়েই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার পিনকোড নাম্বার দিয়ে হোক কিংবা আপনার রাজ্য লিখে হোক কিংবা আপনার জেলার নাম দিয়ে হোক, আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার কাছাকাছি আপনার এলাকাতে কোন কোন হাসপাতালে, সরকারি হোক বা বেসরকারি, কোথায় কোথায় এই প্রকল্পের সুবিধা আপনি কিন্তু পেতে পারবেন। অর্থাৎ আমরা এক এক করে জানিয়ে দিলাম কেন এই প্রকল্পে কেউ আবেদন করতে পারছেন না, এখন কিভাবে আবেদন করা যাবে সেটাও আপনাদের জানিয়ে দিই। ওইখানে যে আপনারা যখন ওই অপশনটা, ওই ক্যাপচাটা যখন দিয়ে দেবে, ওই ক্যাপচাটা দেওয়ার পরেই কিন্তু আপনি পরবর্তী ধাপে গেলে আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনি যোগ্য কিনা। আর তারপরে কিন্তু আপনি পরবর্তী ধাপে এক এক করে যেতে পারবেন। তবে এটাও আপনাদের জানিয়ে দিই, এখনো পর্যন্ত অনেকেই আভা কার্ড ডাউনলোড করে ফেলেছে। ABHA আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, এই কার্ড কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড নয়, সেটা আপনাদের জানিয়ে দিই আপনারা। অর্থাৎ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কিভাবে আপনি কিন্তু বাড়িতে বসেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর এখন কেন এই প্রকল্পে আবেদন করা যাচ্ছে না সবই কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। তাই আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন। এই প্রকল্প কাজ নতুন করে শুরু হলে সেটাও আমরা জানিয়ে দেবো আমাদের indiahood.in ওয়েবসাইটে। তাই আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং এই প্রকল্প যে পশ্চিমবঙ্গে চালু করা হলো সেটা নিয়ে আপনাদের কি মতামত সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ধন্যবাদ। আর যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে আর এরকমই লেটেস্ট কন্টেন্ট সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।